কেন বাপ, রুই মাছ তো তোর পছন্দ? পছন্দ। এই লাগ্গা সপ্তাহে 3 বার রুই মাছ খাইলে তো অসুবিধা। মেলাদিন পর পাইছো দেখা বেবাক একলগে খাইবা, মুহের স্বাদ সব উইরা যাইতেছে যে। মর্মেনা বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে ওকে আশ্বস্ত করতে বললেন। আইসা বাপ, অহন এইটা খা, মা কাইল অন্য মাছ রানমুনে। মুজ কিছু না বলে প্লেটে ভাত নিতে উদ্যত হলো। তবে এগিয়ে এলো উক্তি, স্বামীর প্লেটে নিজেই ভাত বেড়ে দিল করলা ভাজি। মুজ এক পলক তাকিয়ে ভাত খাওয়ার পূর্বে দোয়া পড়ে নিল মনে মনে। খাওয়া আমাদের প্রতিদিনের রুটিনের অপরিহার্য অংশ। বেঁচে থাকার জন্য প্রতিদিন বেশ কয়েকবার আমাদের খাবার খেতে হয়। খাওয়ার সময় আল্লাহকে স্মরণ করা ও তার নিয়ামতের শুকর আদায় করা আমাদের কর্তব্য। আল্লাহর স্মরণে সিক্ত হলে আমাদের খাবার যেমন বরকতময় হতে পারে, পাশাপাশি খাওয়াও ইবাদত হয়ে উঠতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলিম তার সব কাজে সওয়াবের অধিকারী হয়, এমনকি খাবারের যে লোকমা সে খায় তাতেও সে সওয়াব পায়। মুসনাদে আহমদ 1531। খাবারের অপরিহার্য দোয়া হলো শুরুতে বিসমিল্লাহ বলে আল্লাহর নামে খাওয়া শুরু করা। বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থাৎ পরম করুণাময় দয়াময় আল্লাহর নামে শুরু করছি বলতে পারেন, অথবা বলতে পারেন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, অর্থাৎ আল্লাহর নামে এবং আল্লাহর বরকতের উপর খাওয়া শুরু করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে খাবারে বিসমিল্লাহ পড়া হয় না সে খাবারে শয়তানের অংশ থাকে, সেই খাবার মানুষের সঙ্গে শয়তানও খায়। সহিহ মুসলিম 5376। তাই বিসমিল্লাহ যেন কোনোভাবে ছুটে না যায় সেদিকে বিশেষ মনোযোগ থাকা দরকার। খাবারের শুরুতে বিসমিল্লাহ পড়তে ভুলে গিয়ে খাওয়ার মাঝখানে মনে হলে বলুন বিসমিল্লাহি আওয়াল্লুহু ওয়া আখিয়াউ, অর্থাৎ এর শুরু ও শেষ আল্লাহর নামে। খাওয়া শেষ হলে পড়ুন আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলনা মিনাল মুসলিমিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের খাওয়ালেন, পান করালেন এবং মুসলমানদের অন্তর্ভুক্ত করেছেন। উক্তি, কেমন আছিস? ঘরের দোরগোড়ায় উপস্থিত আগন্তুককে দেখে বিহব্বল উক্তি, হারিয়ে মুখের বুলি, চোখে মুখে আশ্চর্যের ছাপ। নব্যদিনের সূচনায় পাকপাখালির মধুরতম কলরবে মাতোয়ারা ভুবন। উক্তির হাতে মাঝারি আকৃতির লাল রঙ এক বালতি, বালতি ভর্তি ভেজা কাপড়, তার স্বামীর এবং শাশুড়ি মায়ের। কিছুক্ষণ পূর্বে এই কাপড়গুলো সে ধুয়েছে, এখন যাচ্ছে বাড়ির বাইরে খোলা আঙ্গিনায় ভেজা কাপড়গুলো শুকানোর জন্য মেলে দিতে। মেয়েটির পরনে আজ বাসন্তী রঙের সুতির শাড়ি, শাড়ির কিছু কিছু স্থান ভিজেছে কাপড় ধোয়ার সময়। চোখে মুখে হালকা ঘামের অস্তিত্ব, চুলের অধিকাংশ আবৃত শাড়ির আঁচলে। উক্তি ঘরের মূল দরজায় প্রায় পৌঁছেছে, ঠিক তখনই দরজায় করাঘাত। কেউ এসেছে। এ সময় আবার কে এলো? বাড়ির পুরুষ সদস্য দুজন তো কর্মস্থলে, মানে মুইজ কর্মস্থলে, আর মারব বেরিয়েছে অর্থহীন ঘুরতে। তবে এলোকে? উক্তি বালতি হাতেই ধীর পায়ে দরজায় পৌঁছালো। দ্বিতীয়বারের মতো দরজায় কড়া নাড়ল আগন্তুক। উক্তি মেঝেতে বালতি নামিয়ে রাখলো, খুলল দরজা। দরজা খুলতে বিস্ময়ে অভিভূত হলো উক্তি, হারিয়ে মুখের বলি, চোখে মুখে আশ্চর্যের ছাপ। আগন্তুক মধুরতম হেসে সালাম দিল ওকে। আসসালামু আলাইকুম। উক্তি, কেমন আছিস? দরজায় দাঁড়িয়ে একজন নয় বরং 4 জন মানব অবয়ব দাঁড়িয়ে সেথায়। সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত অতিথি তারা। কোহিনূর খানম পূর্ণ দৃষ্টি মেলে তাকালেন উক্তি পানে। ওর পরিহিত শাড়ি, স্বল্প বেঁচে অবস্থা, পায়ের ধারে দাঁড়িয়ে থাকা বালতি, সবটাই লক্ষ্য করলেন উনি। বিটুপির সহিত নাক ছিটকে উঠলেন। এমা, এসব কি উক্তি? তুমি কি এ বাড়িতে মেড সার্ভেন্টের কাজও করো? কোহিনূর খানমের কথা শুনে উক্তি ওনার পানে তাকালো। কাতানের মেরুন রঙ এক শাড়ি পরনে ওনার, মাথার চুলগুলো খোপা করে বাঁধা, কানে গলায় হাতে শোভা পাচ্ছে দামি অলংকার, চেহারায় প্রসাধনীর ছোঁয়া, পায়ে ব্র্যান্ডেড ফুট ওয়্যার। আপাতমস্তক কেমন আভিজাত্য বিরাজমান। উক্তি ফুফুর এমন তার খোঁচা মারা বাক্য পাশ কাটিয়ে সালামের জবাব দিল। ফুফাতো ভাই বিল্লালের সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সালামের জবাব দিল। মেয়েটি অতঃপর হাস্যোজ্জ্বল মুখে ওদের ভেতরে আসতে আহ্বান করলো। মুখে তো হাসির রেখা, তবে অন্তরে চিন্তার বলি রেখা। হবে না। গতবার ভাবি ও বান্ধবী এসে যে খাতিরদারি পেল, না জানি আজ আবার কি হয়। বিল্লাল লম্বা চওড়া হাসি উপহার দিয়ে বলল, ভালো আছিস উক্তি? কেমন লাগলো সারপ্রাইজ? একদম চমকে দিয়েছি না? উক্তি হাসি মুখে মাথা নাড়ল, হাতের ইশারায় বলল, খুব চমকে দিয়েছো ভাইয়া। তোমরা কেমন আছো বলো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ফুফা তোফায়েল সাহেব এগিয়ে এলেন, স্নেহের হাত রাখলেন ওর মাথায়, আদুরে গলায় শুধালেন, সত্যি ভালো আছিস তো মা? আজ আর কোনো দ্বিধাবোধ হলো না। সেরা এক স্বামী তাকে উপহার দিয়েছেন আল্লাহ। স্বামীর হালাল ভালোবাসা, পবিত্র সুখ দিয়েছেন কারোর একান্ত একমাত্র নারী হওয়ার সৌভাগ্য। এরপরও কি সুখী নয় সে? ভালো নেই? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছে সে। আলহামদুলিল্লাহ আলাকুল্লি হাল। উক্তি লজ্জালো মুক্তি
ইতিবাচক মাথা নাড়ল। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছে সে। তোফায়েল সাহেব তৃপ্তির হাসি উপহার দিলেন। ওনার বুক হতে নামলো চিন্তায় সুবিশাল এক পাহাড়। বিনতি ঠোঁট বাঁকিয়ে হাসলো, বলল, হ্যাঁ, এমন বস্তি বাড়িতে তুই সত্যি ভালো আছিস আপু? আই এম সো সারপ্রাইজড। বিল্লাল ছোট বোনকে শুধরে দিল। বিনতি, ঠিক করে কথা বল, বসতে পারি পেলি কোথায় এটা? ও ভাইয়া প্লিজ, আমি ছোট বেবি নই যে তুমি আমাকে যা বলবে তাই বুঝে নেব। আই এম সো অ্যাডাল্ট এনাফ। বিনতি আশেপাশে ঘুরে দেখতে দেখতে অপ্রসন্ন কণ্ঠে বলল, এই যে রংচটা দেওয়ালের বাড়ি, মাথার উপরে টিনের ছাদ, আশেপাশে ছো মাস নয়েস, এটা বস্তি নয় তো আর কি? কথাগুলো শুনতে বড় তিক্ত লাগছিল। কানে যেন কিলবিল করে কামড়ে দিচ্ছিল বিষাক্ত লাল পিঁপড়ার দল। মুক্তি তৎক্ষণাৎ সাইন ল্যাঙ্গুয়েজের ভাষায় বলে উঠল, বিনতি, বাড়ির নাম কখনো বস্তি বাড়ি হয় না, হয় ডুপ্লেক্স বাড়ি, নয়তো অ্যাপার্টমেন্ট, নয়তো বা নর্মাল বিল্ডিং হয়। বস্তি শব্দটা আমাদের হাই স্ট্যান্ডার্ড মানুষদের তৈরি। উঁচু দালানে বসে নিচে বসবাস করা মানুষগুলোকে হেয় করতে আমরা এই শব্দ ব্যবহার করি বস্তি। আদতে এটা নিচু মানের একটা শব্দ, খুব অপমানজনক। বিনতি হাতের তালু দেখিয়ে থামতে ইশারা করল। উফ আফু, এত জ্ঞান দিস না তো। ফকিন্নির বাড়ির বউ হিসাবে তোর মুখে এইসব জ্ঞান একদমই মানাচ্ছে না, জাস্ট ফালতু শোনাচ্ছে। বিল্লাল শাসনের স্বরে ধমকে দিল বোনকে। চাপকে তোর পিঠের চামড়া তুলে নেব বিনতি। আপুর সঙ্গে কিভাবে কথা বলছিস? ও তোর বড় হয় না ছোট? হ্যাঁ, গিভ হার রেসপেক্ট। বিনতি মুখ ঝাঁকিয়ে দৃষ্টি সরিয়ে নিল। অহেতুক জ্ঞান শুনতে নারাচ্ছে। মেয়েটা সবে 18তে পা দিয়েছে, এইচএসসি পরীক্ষার্থী, অথচ এখনই সড়কে ধরাজ্ঞান করে না, উদ্ধত্তপূর্ণ আচরণ করে থাকে, যা বড় ভাই এবং বাবার মোটেও পছন্দ নয়। মা কোহিনুর খানম অবশ্য সাপোর্টে আছেন, মেয়েকে আরো আদর দিয়ে বাদর করে তুলছেন। কোহিনুর খানম ছেলের কথায় দ্বিমত পোষণ করে বলে উঠলেন, বিল্লাল, বোনের সঙ্গে কোন টোনে কথা বলছো? ঠিক মতো কথা বলো। মা, তুমি কি দেখছো না বিনতি রুক্তির সঙ্গে কিভাবে কথা বলছে? কিভাবে বলছে? ঠিকভাবেই তো বলছে, ভুল কিছু বলেনি। তোফায়েল সাহেব চাপা স্বরে স্ত্রীকে বললেন, বাতিজির শ্বশুরবাড়ি এসেছো প্রথমবার, এখানে অন্তত নিজের স্বরূপ দেখিও না। কোহিনুর খানম রোষপূর্ণ কণ্ঠে বললেন, স্বরূপ দেখাচ্ছি মানে কি? আমি কি ডাইনির মতো আচরণ করছি? বিল্লাল ও তোফায়েল সাহেব কথাটি শোনামাত্র একে অপরের পানে তাকালেন। অর্থপাও হাসলেন পিতা ও পুত্র। তোফায়েল সাহেব মৃদু কণ্ঠে বললেন, সত্যিটা তো নিজেই বলে দিলে, আমি আর কি বলবো বলো? বুড়ো ভীম একটা, যেখানে সেখানে আমাকে অপদস্থ করার সুযোগ খোঁজে শুধু। বিড়বিড়িয়ে উঠলেন কোহিনুর খানম। বিনতি আশেপাশে নজর বুলিয়ে বলল, কি রে আপু, তুই বাড়িতে একা নাকি? বস্তি বাড়ির বাকি লোকগুলা কই? কথায় কথায় ইচ্ছাকৃতভাবে বস্তি শব্দটা উচ্চারণ করে অপমান করে চলেছে বিনতি। উক্তি পাল্টা জবাব দিতে যাচ্ছিল, ঠিক সে মুহূর্তে গমগম স্বরে শোনা গেল ঘরময়, বস্তির মানুষেরা বাড়িতেই আসে, পলায় যায় না। উক্তি সহ উপস্থিত প্রতিটি জীব ঘুরে তাকালো শব্দ উৎসের খোঁজে। তাদের দৃষ্টিতে ধরা দিল এক নারী মূর্তি, পান চিবোতে চিবোতে শাক বাঁচতে থাকা এক নারী। মোমেনা বেগম এক নিচু পিঁড়িতে বসে ঘরের একাংশে পান চিবোতে চিবোতে পাট শাক বেছে চলেছেন উনি, দৃষ্টি ও মনোযোগ নিবদ্ধ শাকে। শাশুড়ি মাকে লক্ষ্য করে উক্তির অন্তঃস্থল শুকিয়ে গেল। মা, উনি এখানে কখন এসেছেন? কখন থেকে এখানে অবস্থান করছেন? সবটা নিশ্চয়ই শুনে নিয়েছেন। এবার কি হবে? এবার উক্তি বিলম্ব না করে পরিবারের সদস্যদের পানে এক ঝলক তাকিয়ে এগিয়ে গেল শাশুড়ি মায়ের পানে। হাতের ইশারায় কিছু বলতে উদ্যত হলো, তখনই মোমেনা বেগম ওকে বললেন, বউ, শাকগুলা বাইসা হালাইছি, তুমি কাপড় চোপড় লাইরা এডি ধুইয়া আলাও, রানমু, মোর মইজ বাপ খাইতে চাইছে। উক্তি আশ্চর্যজনক দৃষ্টিতে তাকিয়ে, মা এসব কি বলছেন? উনি এতটা স্বাভাবিক আচরণ কি করে করছেন? তবে কি উনি কিছু শুনতে পাননি, নাকি শুনেও? মনে মনে মহান আল্লাহকে স্মরণ করতে লাগলো মেয়েটা। অস্বস্তি, আশঙ্কায় গণ্ডস্থল যে শুকিয়ে বালুকাময় বিস্তীর্ণ ভূমি। রাত্রি প্রহর তখন, ঘড়ির কাঁটা নির্দেশ করছে সময়। তখন রাত 9টা বেজে 20 মিনিট। স্বল্প ব্যস্ত সড়ক দিয়ে ছুটে চলেছে বাইক। বাইকে বসে দুজন আরোহী, চালক হিসেবে জনাব মুইজ হাসান, সঙ্গী হিসেবে বন্ধু চয়ন। মুইজের সতর্ক দৃষ্টি নিবদ্ধ চলতি সড়কে। পেছন হতে বন্ধু বলে উঠল, দোস্ত, দেখতে দেখতে রমজান মাস তো আইয়ে পড়লো। বাজার সওদা কবে থেকে করবি? দেখি আল্লাহ কবে করায়।
হতাশা মিশ্রিত দীর্ঘশ্বাস ফেলে চয়ন বলে গেল, হ, তবে একখান কথা দোস্ত, এবার রোজায় ভালো মন্দ কি খামু না খামু আল্লাহ ভালো জানে। সব জিনিসের দাম চড় করে বাড়তেছে, কি যে কিনবো বুঝতেছি না। আমাগো আয় তো একই জায়গায় ঠেস মাইরা পড়ে আছে, মাঝখান দিয়া ব্যয় পড়তেই আছে। অহন উপায়টা কি? গাজাবাসীর লাহান না খাইয়া মুরমু? আরে বেডা, রাহে আল্লাহ তো মারে কেডা, মরতাম না। হয়তো কম খামু, বেশি হিসাব নিকাশ কইরা চলমু, মাগার হায়াত থাকতে মরমু না ইনশাল্লাহ। অতি আত্মবিশ্বাসী কণ্ঠে ভেতরকার অবস্থা প্রকাশ করলো মইজ। চয়ন শুনল, বলল, কি করমু ক? তরমুজ, আপেল, মাছ মাংসর কি দাম বাড়ে নাই? রুহ আফসা খাওয়া তো হেই কবেই বইলে গেছি, শেষ কবে খাইছি মনে নেই। কি কইরা খাবি? আগে যার দাম আসিল 300, 350, অহন 500 ছাড়াইছে। রু আফজা মগলাহান লজ্ঞ লেগ্গা না, হেইয়া বড় লোকি শরবত। হাসা কইছস দোস্ত, সামান্য তরমুজের দামও তো আকাশ ছোঁয়া অবস্থা। এরম চলতে থাকলে সাধারণ মানুষে খাইব কি ক? বউ এদিন মুরগির মাংস নিতে কইল, আব্বার নাকি খাইতে ইচ্ছে করছে। গেলাম মুরগি কিনতে, দাম হই নাই, পেট ভরে গেছে। মইজ অসন্তোষের স্বরে বলল, হালার পোহালারা তরমুজ ধইরা ধইরা হালাই দিতাছে, নষ্ট করতাছে, এরপরও কম দামে বেচবো না। ওরা ভুইলা গেছে কোরআন শরীফে মহান আল্লাহ আকাম কুকাম করতে মানা করছে, ওজনে ত্রুটি করতে মানা করা হইছে। পবিত্র কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, হে আমার কওম, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নেই, আর পরিমাপেও ওজনে কম দিও না। সূরা হুদ আয়াত 84। আর হে আমার জাতি, ন্যায় নিষ্ঠার সাথে ঠিকভাবে পরিমাপ করো ও ওজন দাও, এবং লোকজনের জিনিসপত্রে কোনরূপ ক্ষতি করো না। সূরা হুদ আয়াত 85। বর্তমান সময়ে ব্যবসায়ী সততা খুঁজে পাওয়া বেশ দুষ্কর, অথচ আমাদের ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম ইসলামে ব্যবসাকে হালাল ও সুদকে হারাম ঘোষণা করা হয়েছে। ব্যবসায় প্রতারণা করতে নিষেধ করা হয়েছে, ক্রেতাদের ধোঁকা দিতে নিষেধ করা হয়েছে, অথচ এটাই এখন হামেশা হয়ে থাকে। পবিত্র মাহে রমজানে ব্যবসায়ীদের কুকর্মে ক্ষতিগ্রস্ত হয় সাধারণ জনগণ, তাদের জীবনযাত্রার মান ক্ষুণ্ণ হয়, ভালো মন্দ খেতে পায় না, তারা কিনতে পারে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গিয়ে একজন খাদ্য বিক্রেতার পাশ দিয়ে অতিক্রম করছিলেন। তিনি খাদ্যের ভেতরে হাত প্রবেশ করে দেখলেন ভিতরে খাদ্যগুলো ভিজা বা নিম্নমান। এই অবস্থা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে খাবারের পণ্যের মালিক, এটা কি? লোকটি বলল, হে আল্লাহর রাসূল, এতে বৃষ্টি পড়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সেটাকে খাবারের উপরে রাখলে না কেন, যাতে লোকেরা দেখতে পেত? যে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। সহিহ মুসলিম হাদিস নং 102। বন্ধুর কথায় চয়ন বলল, হালারা মানুষ না, মানুষরূপী আস্ত শয়তান। প্রতি রমজানে অগো ভিতর শয়তানি লড়া দিয়ে ওঠে, কোনো শিক্ষা হয় না ওগো। মইজ মাথা নাড়ল আলতো করে। মিনিট 2 বাদেই পৌঁছে গেল গন্তব্যে। চয়ন বাইক হতে নেমে গেল, বন্ধুকে বলল, আচ্ছা দোস্ত, সাবধানে যাইস তাহলে। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুস্কি হেসে বিদায় জানালো চয়ন, পা বাড়ালো গলির অন্ধকারে। মিনিট 2 হাঁটলেই তার টিনশেড বাড়ি। মুইজের বাড়ি আরো 10 মিনিটের দূরত্বে অবস্থিত, কিছুটা পথ এখনো বাকি। চয়ন অন্ধকার গলিতে মোবাইলের আলো জ্বালিয়ে প্রবেশ করলো। সে দৃশ্য অবলোকন করে বাইক চালু করলো মুইজ। এবার রওনা হলো নিজ বাড়ির উদ্দেশ্যে। আধারিয়া রজনী। নৈশভোজ সম্পন্ন হয়েছে কিছুক্ষণ পূর্বে। সোফায় বসে কায়সার সাহেব, হাতে ইংরেজি ভাষায় রচিত এক বিজনেস ম্যাগাজিন। পাশেই বসে বোন জামাই তোফায়েল সাহেব। সে মানুষটি দেশ বিদেশের মুদ্রাস্ফীতি, সাম্প্রতিক অবস্থা নিয়ে কথা বলছে। কায়সার সাহেব চুপচাপ শুনছেন, আস্তে ধীরে ম্যাগাজিনের পাতা উল্টে যাচ্ছেন। সে মুহূর্তে সেথায় উপস্থিত হলেন কোহিনুর খানম, কায়সার সাহেবের ছোট বোন। এসে বড় ভাইয়ের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিলেন, অপয়া মেয়েটাকে নিয়ে এত আধিক্যতার কোনো দরকার ছিল কি ভাইয়া? এসব কি ধরনের কথাবার্তা বলছো তুমি? ভুল কিছু বলেনি তো? অবশ্যই ভুল বলেছ, প্রশ্নের শুরুতেই ভুল। কে অপয়া? আমাদের উক্তি। কোহিনুর খানম সোফায় বসলেন, তিক্ত স্বরে বললেন, আমাদের উক্তি? বাহ, অপয়াকে অপয়া বলবো না তো আর কি বলবো? ওই একটা মেয়ের জন্যই সারা জীবন ফুল স্টপ বসে গেছে, কিছু ভুলিনি আমি। কোহিনুর, পুরনো কথা কেন তুলছো? তোফায়েল সাহেব যথেষ্ট অসন্তুষ্ট স্ত্রীর উপর। শোনো, তুমি আমাকে বলে বলে এভাবে চুপ করাতে পারবে না। আমি আর চুপ থাকবো না। কবেই বা চুপ ছিলে তুমি? কোহিনুর খানম এ কথার পৃষ্ঠে কিছু না বলে বড় ভাইয়ের দিকে তাকালেন, বললেন,
ভাইয়া, মেয়েটা আস্ত একটা আপদ, বিয়ে দিয়ে আপদ বিদায় করলে ভালো কথা, কিন্তু ভাইয়া বিয়েতে লাখ লাখ টাকা খরচ করার কি দরকার ছিল? শুধু শুধু টাকার অপচয়। তোফেল সাহেব এবার স্ত্রীর উপর রেগে গেলেন। কি সব বলছে মহিলা? উনি ঈষৎ দৃঢ় স্বরে বললেন, তুমি কি একটু চুপ করবে? কি সব বলছো? বাবা হন ভাই সাহেব, একমাত্র মেয়ের বিয়েতে খরচ করবেন না তো কার বিয়েতে করবেন? তোমার মেয়ের। এই তুমি চুপ করো তো, আমি ভাইয়ার সঙ্গে কথা বলছি, তুমি মাঝখানে নাক গলাচ্ছ কেন? কারণ তুমিও ভাই সাহেবের মেয়ের লাইফে নাক গলাচ্ছ। হ্যাঁ গলাচ্ছি, কারণ ওর জন্য আমার ভাইয়ার জীবনটা শেষ হয়ে গেছে, থমকে গেছে জাস্ট। কায়সার সাহেব নিশ্চুপ, অবহেলিত হয়ে কোলে পড়ে ম্যাগাজিন। তোফেল সাহেব স্ত্রীকে বোঝানোর উদ্দেশ্যে বললেন, ভুল বললে কোহিনূর, কারোর জন্য কারোর জীবন থমকে যায় না, ঠিক চলে যায়। আর আমাদের উক্তিমা নির্দোষ, যা ঘটেছে তাতে ওর কোনো দোষ আদৌ ছিল কি? নিজের মনকে প্রশ্ন করে দেখো। প্রশ্ন করে দেখেছি, একবার নয় শতবার। প্রতিটা প্রশ্নের একটাই উত্তর, ওই মেয়েটার জন্য আমার ভাইয়ার জীবনটা নরক হয়ে গেছে। মা, এই ভুলভাল কথা আর কত কাল বলবে? প্লিজ এবার তো নিজের মনোভাব চেঞ্জ করো। আকস্মিক সে ঘরে আগমন হলো বিল্লালের। নিশাত উপস্থিত হলো সেথায়। কোহিনূর খানম বরাবরের মতোই ছেলের কথায় খুশি হতে পারলেন না। উনি বললেন, বিল্লাল, বড়রা কথা বলছে এখানে, তুমি এর মধ্যে ঢুকো না। আমি উইদাউট এনি হেজিটেশনে ঢুকতে পারি, কারণ কথাটা হচ্ছে ছোট মেয়েটাকে নিয়ে, আমার বোনকে নিয়ে। দৃঢ়স্বরে বলল বিল্লাল। তুমি কিন্তু এবার লাগাম ছাড়া আচরণ করছো। আজ দেখো নি ও বাড়িতে কি হয়েছে, ওরা আমাদের সাথে ঠিক কি করেছে। আর ওই উক্তি, ও তো আস্ত এক আপদ, ওর উপস্থিতি মানেই সাংঘাতিক ব্যাপার, কোনো না কোনো প্রবলেম হবেই। নিশাত নীরবতা ভঙ্গ করতে বাধ্য হলো। শ্বশুর বাবাকে আকুল হয়ে বলল, বাবা, আপনি এখনো চুপ করে থাকবেন? কিছু তো বলুন। নাকি এত বছরে আপনার ধারণা এখনো অটুট রয়েছে, যা হয়েছে সবটার জন্য উক্তি দায়ী? কায়সার সাহেব কিছু বলতে চাইছেন, ওনার অন্তর উস্কানি দিচ্ছে কিছু বলার জন্য, তবে ওনার শব্দনালী অবরুদ্ধ, কিছু বলতে নারাজ। মানুষটা আস্তে ধীরে চুপচাপ ফুটে দাঁড়ালেন। সকলের পানে নজর বুলিয়ে ক্ষীণ স্বরে বললেন, আমি ক্লান্ত, রুমে যাচ্ছি। গুড নাইট এভরিওয়ান। নিঃশব্দে ওই ঘরে উপস্থিত প্রতিটি মানুষকে হতাশ করে শ্বেতা হতে প্রস্থান করলেন কায়সার সাহেব। ইতিবাচক মনোভাবের মানুষগুলো এতে অত্যন্ত নিরাশ হলো, অথচ যথেষ্ট প্রসন্ন কোহিনূর খানম। ওনার ঠোঁটে ঝুলন্ত ব্যঙ্গাত্মক হাসির রেখা। রাতের আধারে তলিয়ে বসুধা। ক্লান্ত দেহে সবে ঘরে প্রবেশ করলো মুয়েজ। সহধর্মিনী সালাম দিল হাতের ইশারায়। ওয়ালাইকুম আসসালাম। মুয়েজ সালামের জবাব দিল। পায়ে পরিহিত জুতো দুটো খুলে রাখলো দরজার বাম পাশে দেয়াল সংলগ্ন স্থানে। উক্তি মুস্কি হেসে দরজা লাগিয়ে দিল। স্বামীকে বসতে ইশারা করে চলে গেল ক্ষণিকের জন্য। মুইজ বসলো কাঠের একটি চেয়ার টেনে, শার্টের কলার টেনে কাঁধ ও ঘাড় ভালোভাবে অনাবৃত করে নিল। ফ্যানের বাতাসে চনমনে অভ্যন্তর। উক্তি ফিরে এলো হাতে স্টিলের গ্লাস নিয়ে। ঠান্ডা তাপমাত্রায় অনেকটা সময় জুড়ে অবস্থান করার জন্য গ্লাসের দেহ স্বল্প ভেজা, শীতলতম রূপ ধারণ করেছে। উক্তি স্বামীর পানে গ্লাসটি বাড়িয়ে দিল। বিনা বাক্য ব্যয়ে গ্লাসটি হাতে নিল স্বামী। ঠোঁটে ঠেকালো ঠান্ডা শীতল সে গ্লাস। ত্বরান্বিত সীমাহীন শান্তিতে ভিজে গেল গলদেশ। আহা, সে কি অফুরন্ত শান্তি! গরমকালে ঠান্ডা লেবুর শরবত, চরম শান্তি বয়ে আনে অন্তরে। সে কি শান্তি! ঢকঢক করে 3 ঢোকে পুরোটা শরবত পান করে ফেলল মুইজ। অকৃত্রিম এক কৃতজ্ঞতায় ঠোঁট ঈষৎ প্রসারিত হলো। সে চাহনি কৃতজ্ঞতায় উক্তির প্রাণ প্রফুল্ল হলো। মুস্কি হাসল মেয়েটি। স্বামীর সামান্য এই খুশিটুকু অবলোকন করেই সে মহাখুশি। স্বামী স্ত্রীর এমন নিঃশব্দ যত্নে ভরা মুহূর্তে ভাটা পড়ল সহসা। উপস্থিত হলো মুন্নি। এসেই, ভাইয়া, তোমার বউ নিজেরে কি মনে করে? লেডি হাতেম তাই? এয়া কি শুরু করছে? হ্যাঁ, প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে মুন্নি। মুইজের কপালে ধীর লয়ে সৃষ্টি হলো সরু ভাঁজ। পাশে চুপটি করে দাঁড়িয়ে অর্ধাঙ্গে উক্তি। কি করছে? স্বল্প শব্দে প্রশ্ন মাখা নজরে তাকিয়ে মুইজ। তোমার বউরেই জিগাও কি করছে? রাত দুপুরে ঢং মারাবি না মুন্নি। হারাটা দিন শেষে ঘরে আইছি, ক্লান্ত। যা কওয়ার হোজাহুজি ক। মুন্নি মুখ বাঁকিয়ে বলল, তোমার বউরে না জিগাও কেডা আইছিল আইস? বৌরি জিগা মুখে কথা তুই শুরু করছস, তুই ক। ভাবলেশীন ভাবে বলল মুন্নি। ঠিক আছে, মুই কইতাছি। আইস আবারও তোমার বউয়ের বাপের বাড়ি থেকে লোক আইছিল। মুইজ কিছুটা জিজ্ঞাসা চোখে তাকালো স্ত্রী পানে। দুর্বোধ্য আওয়াজে শুধালো, কেডা আইছিল?
উক্তি হাতের ইশারায় কিছু বলবার পূর্বেই মুন্নি বলে ফেলল, হ্যার ফুপু বাড়িতে আইছিল পুরা গোষ্ঠী। আঙ্গুল গুনে গুনে, ফুপু ফুপা ফুফাতো একখান ভাই বোন বেবাক আইছিল। বুঝলাম। এই ইয়ার মধ্যে বেডি হাতেম তাই কোন থেকে আইলো? মুন্নি আশ্চর্যজনিত কণ্ঠে বলল, আইব না, মেহমান আইলো, মেলা দামি দামি উপহার আনছিল। হ্যার ভাই ফুপা কতবার হেইয়া সাধলো, কিন্তু এই রাখলই না, বেবাক ফিরাই দিল। মুইজ শেষের কথাটুকু মোটেও প্রত্যাশা করেনি। অপ্রত্যাশিত বাক্যে সম্পূর্ণ চমকালো মানুষটি। চোখে মুখে ফুটে উঠল খুশির ঔজ্জ্বল্য। কে ফিরাই দিল কে? মাইসে হাজার চাইয়াও ভাগে পায় না, আর হেই কিনা পাইয়া পায়ে ঠেলা দিল। লেডি হাতেম তাই হয়েছে নি দয়াশ্বরী। মুন্নির সহ্য সীমার বাইরে অসন্তুষ্ট। তুই ঠিক কোন নিয়তে মোর ধারে বিচার লইয়া আইসুস মুন্নি? তোর কি মনে হয় উপহার ফিরাই দিয়া মোর বউ অন্যায় করছে? হের লাগা মুই ওর ওপর হাউকাউ করমু? স্পষ্ট তীর্যক সে প্রশ্নে ভেবাচাকা খেয়ে গেল মুন্নি। আমতা আমতা করতে লাগলো। চোরা নজরে তাকাচ্ছে ভাইয়ের পানে। উক্তি চুপচাপ দাঁড়িয়ে ভাই বোনের আলাপচারিতা দেখছে, শুনছে, নীরব দর্শক সে। কি হইল ক? শব্দ যথোপযুক্ত ব্যাখ্যা না পেয়ে মুন্নি বলে উঠল, হেরা মেলা দামি দামি উপহার আনছিল ভাইয়া, কতগুলা গিফট বক্স, সব ফিরাই দিল। মুইজ এই অহেতুক প্রশ্নোত্তর পর্বে আর নিতে পারছিল না। যথেষ্ট ক্লান্ত সে। কপাল হালকা চুলকে উঠে দাঁড়ালো সে। বোনকে সোজা খোঁচা মারা শব্দে বলল, রায় ডাকিনি ননদিনী না হইয়া ভালো হইয়া যা মুন্নি, ভালো হইতে পয়সা লাগে না। চরম অপমানে ঝলসে উঠল মুন্নি। ভাইয়া তাকে যার তার সামনে এভাবে অপমান করছে। মুইজ ঘুরে তাকালো স্ত্রী পানে, লহুস্বরে বলল, তুই এখানে কি করস? ঘরে যা, মোর ঘরের জামা বাইর কর। উক্তি এক পলকের জন্য তাকালো ননদের রক্তিম মুখপানে, অতঃপর ধীর পায়ে প্রস্থান করলো সেটা হতে। এদিকে ফুটন্ত জলের ন্যায় টক বগিয়ে ফুটছে মুন্নি নামক কিশোরী কন্যা, তমশ্রী রজনী। বিছানায় আধশোয়া হয়ে শুয়ে মুইজ। মোবাইল নামক যান্ত্রিক ডিভাইসে ব্যস্ত সে। উক্তি দাঁড়িয়ে ক্ষুদ্রাকার গোলাকৃতির দেয়াল আয়নার সম্মুখে। মাথার চুলগুলো বাকাত গড়িয়ে নেমে পড়েছে। বাম দিকে স্বল্প ঝুঁকিয়ে চুল আশ্রে চলেছে সে। ফলস্বরূপ দৃশ্যমান পিঠের ও ঘাড়ের খোলা উন্মুক্ত অংশ। ল্যাভেন্ডার রঙের শাড়ি ও ব্লাউজে রমণীর দেহবল্লরী আবৃত, সজ্জিত। গৌরবর্ণের ত্বক, দৃশ্যমান শারীরিক অংশ নিঃসন্দেহে মোহনীয়, আবেদনময়ী। মুইজ অনেকটা সময় ধরে মোবাইলে ব্যস্ত, আর ভালো লাগছে না, তাই মোবাইলটি ডান পাশে বালিশের ধারে রেখে দিল। অর্থহীন দৃষ্টি ঘুরতে ঘুরতে সহসা বিগলিত হলো প্রিয়তমায়। চুল আশ্রানোরত রমণীর সেই ঈষৎ বাঁকা অঙ্গভঙ্গি। পিঠের খোলা অংশ তার মস্তিষ্কে আলোড়ন সৃষ্টি করে চলেছে। চোখের সাদা অংশ কেমন ঘোলাটে হয়ে আসছে। বিমগ্ধতার ঘোলাটে রূপ। মানুষটির অবদ্ধ অঙ্গ কখন যে সচল হলো জানা নেই। বিছানা ছেড়ে নেমে এলো মুইজ। উক্তি বেখবর এই মুগ্ধতা হতে। সে যে লম্বা কেষ্টাসী দৃঢ় বেনুনিতে আবদ্ধ করে নিতে মগ্ন। আয়নায় আনমনে তাকিয়েছিল মেয়েটি। অকস্মাৎ এক তীব্র হালকা বয়ে গেল তনুমনে। রমণীর দু কাঁধে গেঁথে বসল শক্তপোক্ত পুরুষালী দুটো হাত। উক্তির দেহমন কাঁপছিল। আস্তে ধীরে চাপটে চলেছিল চোখের পল্লব। অপ্রত্যাশিত মুহূর্তটির পুরোদমে সাক্ষী হতে আয়নায় নজর রাখল সে। দেখল একজোড়া মনোমুগ্ধকার চোখের হাতছানি, এক নিঃশব্দ আহ্বান। উক্তির হাতটি আপন তালে বেনুনি বেঁধে নিল হেয়ার ব্যান্ডে। তখনও দুজনের চোখ একে অপরতে আবদ্ধ। মুইজের বেপরোয়া হাত দুটো কাঁধে স্থির থাকতে অনিচ্ছুক। আলতো স্পর্শে কাঁধ বেয়ে নেমে চলেছে তারা। হাতের ত্বকে প্রতিটি সমান্তরাল অংশ ছুঁয়ে ছুঁয়ে নিম্নগামী হলো। এসে স্থির হলো হাতের উল্টো পৃষ্ঠদ্বয়ে। ৫-৫-১০টে আঙ্গুল সুনিপুণ ভঙ্গিতে গলিয়ে গেল নরম সে দুটো হাতের আঙ্গুলের ভাঁজে ভাঁজে। এক আশ্চর্য সুখের অংশরূপে উক্তির চোখের পাতা বন্ধ হয়ে গেল। কাজ সামান্য বামে ঝুঁকে গেল। একান্ত পুরুষটিকে নিজ প্রণয় অঙ্কন করার সুযোগ করে দিল বুঝি। সে সুযোগের সর্বোত্তম সদ্ব্যবহার করল মুইজ। আপন মনোহরার কমলতায় ডুবে গেল পুরোদস্তর। ওষ্ঠ অধরের ব্রাহ্মহীন আদরে দিশেহারা রমণী নিজ ভারসাম্য হারালো একসময়। তাকে বিশ্বস্ত দুই হাতে আগলে নিল মুইজ, তুলে নিল কোলে। ঘোরাচ্ছন্ন দুটো প্রাণের ঠাঁই হলো বিছানার নমনীয়তা। কাছাকাছি, অতি কাছাকাছি তারা। শ্বাসে শ্বাস খাচ্ছে বাড়ি। প্রেমাক্ষার তীব্র বর্ষণে সিক্ত হয়ে চলেছে তারা দুজনে, শুধু দুজনেই। গণশ্বাসের ধ্বনি অপরজনকে করে তুলেছে আরও তোলা আকাঙ্ক্ষী। মুইজ উক্তি যুগলের সে রাতটি কাটল অপ্রত্যাশিত স্বপ্নের ন্যায়। সুন্দর নয়নাভিরাম ভোরের স্বল্প আলোকিত প্রহর। পক্ষীকুলের হালকা কিচিরমিচির গানে মোহিত অন্তর। ছাদের একাংশে দাঁড়িয়ে যাওয়াত, পরনে হাতা কাটা কালো রঙের গেঞ্জে, পেশিবহুল দুহাতে ভারী ডাম্বেল, মুখশ্রীতে বিন্দু বিন্দু ঘাম। হাত দুটো পরপর উঁচু নিচু করে ডাম্বেলের সহিত শরীরচর্চা করে চলেছে সে। কিছুটা সময় অতিবাহিত হলো। ছাদের মেঝেতে বিছানো সুশ্রী শীতল পাটিতে উপর হয়ে ভর দিয়ে যাওয়াত বুক ডাউন করে চলেছে। তেমনই মুহূর্তে কর্ণপাত হলো।
একই মায়ের পেটের ছোট বোনটা তোমার এতখানি শত্রু কবে থেকে হলো জাওয়াদ? নারী কণ্ঠ শুনে বুক ডাউনরত অবস্থানেই ডানে ঘুরে তাকালো সে। ছাদের দরজায় দাঁড়িয়ে সহধর্মিণী নিশাত ওর পানেই তাকিয়ে, জিজ্ঞাসুভাব স্পষ্ট চোখে মুখে। জাওয়াদ আস্তে করে নিজ দৃষ্টি সরিয়ে নিল, ফুস করে নিঃশ্বাস ত্যাগ করে উপর অবস্থা হতে উঠে দাঁড়ালো, একদম সোজা হয়ে দাঁড়ালো। স্ত্রীকে এমন রূপে পাশ কাটিয়ে গেল যেন নিশাত নামক কেউ এখানে নেই। নিশাত চেয়ে দেখলো কিভাবে জাওয়াদ ছাদের রেলিং এ রাখা প্রোটিন শেক এর আকর্ষণীয় বোতলটি হাতে নিল। বোতলটি উন্মুক্ত করে শেক পান করতে লাগলো জাওয়াদ। দাঁড়িয়েই পান করছে সে। নিশাত এতবার করে নিষেধ করেছে, বলেছে দাঁড়িয়ে পান করা অনুচিত, ইসলামে এ বিষয়ে নিষেধ করা হয়েছে, তবে কখনো এমন উপদেশমূলক ভালো কথা শোনেনি ওই আত্ম অহংয়ে ভরপুর মানুষটি। দাঁড়িয়ে পান করার বিষয়ে কি বলেছে ইসলাম সে মোটেও জানতে ইচ্ছুক নয়। বসে পানহার করা সুন্নত এবং তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পবিত্র অভ্যাস। কোনো ওজর ছাড়া দাঁড়িয়ে পানহার করা মাকরুহ, কেননা হাদিস শরীফে দাঁড়িয়ে পানহার করার ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে। সহিহ মুসলিমে আনাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পান করতে নিষেধ করেছেন। বর্ণনাকারী কাতদা বলেন, আমরা আনাস রাদিয়াল্লাহকে জিজ্ঞেস করলাম তাহলে দাঁড়িয়ে খাওয়া কেমন? তিনি বললেন এটা তো আরো মন্দ কাজ। মুসলিম 2024। অপর একটি বর্ণনায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দাঁড়িয়ে পান করতে দেখে বললেন, বমি করে ফেলে দাও। সে বলল, কেন? তিনি বললেন, তুমি কি পছন্দ করো যে তোমার সঙ্গে বিড়াল পান করবে? সে বলল, না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর চেয়েও মন্দ কেউ, অর্থাৎ শয়তান তোমার সঙ্গে পান করেছে। ফাতাহুল বাড়ি 10 অথবা 85 পান করার সময় নবী 3 বার শ্বাস গ্রহণ করতেন, আর তিনি বলতেন এই পদ্ধতি হচ্ছে অধিক তৃপ্তিদায়ক, অধিক পিপাসা নিবারক এবং অধিক স্বাচ্ছন্দ্যপূর্ণ। তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে, নবী বলেন, তোমরা উটের ন্যায় এক নিঃশ্বাসে পানি পান করো না, বরং তোমরা 2 বা 3 নিঃশ্বাসে পান করো। আর যখন তোমরা পান করবে তখন বিসমিল্লাহ বলে পান করবে এবং পান করা শেষে আলহামদুলিল্লাহ বলবে। নবী পাত্র ঢেকে রাখার আদেশ দিয়েছেন। সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, তিনি বলেন, তোমরা পাত্র ঢেকে রাখো এবং পান পাত্রের মুখ বন্ধ করে রাখো, কেননা বছরে এমন একটি রাত রয়েছে যাতে বিভিন্ন প্রকার রেশু ও মহামারী অবতরণ করে। সেই রেশু বা মহামারী যখনই কোনো ঢাকনাবিহীন পাত্রের কাছ দিয়ে অতিক্রম করে তখনই তাতে পতিত হয়। সহিহ মুসলিম অধ্যায় কিতাবুল আশরিবা মিশকাত হাদিস 4298। তাই হাদিসের নির্দেশনা মোতাবেক স্বাভাবিক অবস্থায় বসে পানহার করতে হবে। অবশ্য বিশেষ পরিস্থিতিতে যেখানে বসে পানহারের কোনো ব্যবস্থা নেই কিংবা বসে খাওয়া বা পান করতে সমস্যা, সেক্ষেত্রে দাঁড়িয়ে পানহার করা যাবে, কেননা প্রয়োজনবশত দাঁড়িয়ে পান করার কথাও হাদিসে আছে। মুস্তাদে আহমদ 6627, ফাতাহুল বাড়ি 10 অথবা 86। নিশাত তার দাম্ভিক স্বামীর থেকে প্রশ্নের কোনরূপ জবাব পেল না, তাই তো স্বভাবসুলভ ভঙ্গিতে নিরাশ হলো। ধীর পায়ে এগিয়ে গেল স্বামীর পানে, একদম পাশ ঘেঁষে দাঁড়ালো। জাওয়াত নরম তোয়ালে গলায় জড়িয়ে, সে তোয়ালে দিয়ে মুখশ্রী গলায় বিরাজমান বিন্দু বিন্দু ঘামের অস্বস্তি মিটিয়ে দিচ্ছে। নিশাত অপ্রসন্ন কণ্ঠে বলল, বাচ্চা মেয়েটা দিনের পর দিন আমাদের থেকে দূরে আছে, শ্বশুর বাড়ি আছে, বিয়ে হয়েছে আজ প্রায় 2.5 মাস। তোমাকে কিংবা বাবাকে ফোন করার সৎ সাহসও সঞ্চয় করে উঠতে পারছে না। আসলে কি তাই, নাকি অভিমানের চিরতরে তোমাদের থেকে মুখ ফিরে নিয়েছে ও? নিশাত, টপ ইট ইয়ার। সকাল সকাল আলগা প্যান প্যানানি ভালো লাগছে না। গোটা দিনটা স্পয়েল করার প্ল্যান করেছো নাকি? চোখে মুখে বিরক্তির উদ্রেক হলো জাওয়াদের। তোমার এত বিরক্তি কিসের জন্য? হ্যাঁ, ও তোমার নিজের আপন ছোট বোন হয়, কোনো অ্যাডপ্টেড সিস্টার না। আমি তো ওর ভাবি হই, মাত্র ভাইয়ের বউ। তাতে দিনরাত ওই মেয়েটার জন্য আমার বুক পড়ে নিদারুণ কষ্ট হয়, সেখানে তুমি কিনা আপন ভাই হয়েও এত নির্লিপ্ত, কিভাবে সম্ভব? জাওয়াদ রাগত চেহারায় তাকিয়ে নিশাত পাল্টা প্রতিক্রিয়া না পেয়ে বলে চলল, রাতে ঘুমাতে পারছো কি করে জাওয়াদ? তোমাকে একটুও তিল পরিমাণ অনুশোচনা তাড়া করে বেড়ায় না? মা কি তোমার স্বপ্নে এসে ধিক্কার জানান না? অকস্মাৎ মায়ের প্রসঙ্গ উঠতে মানুষের চেহারা কেমন বদলে গেল। চেহারার রাগের পরিবর্তে এখন প্রকাশ পাচ্ছে রিক্ততা, মুখভঙ্গিতে বিশালাকার পরিবর্তনের ছোঁয়া। নিশাত মৃদুপাত্মক হাসল ক্ষণিকের জন্য। এই, তুমি কিনা মায়ের ছেলে? হ্যাঁ, শেম অন ইউ। আজ যে আচরণ বোনের সঙ্গে করছো না, একদিন সেই আচরণ পাল্টা তীরের ন্যায় তোমার বুকে বিদ্ধ না হয়। বি কেয়ারফুল মিস্টার জাওয়াদ কায়সার। সকাল সকাল স্বামীকে এমন তিক্ত বাক্য শোনাতে কষ্ট হচ্ছিল, অনুশোচনা হচ্ছিল, তবুও শোনালো নিশাত। সে যে অপারক, আর কত সহ্য করবে?
ওদিকে ওই মেয়েটা যে জীবন্ত লাশে পরিণত হচ্ছে। নিশাদ অর্ধাঙ্গের দিকে এক ঝলক তাকিয়ে ধিমি পায়ে সেতা হতে প্রস্থানের উদ্দেশ্যে হাঁটতে লাগলো। ছাদের দরজা পেরিয়ে নেমে গেল ছাদ হতে। এত বড় এই ছাদে হুট করে সম্পূর্ণ একাকী হয়ে পড়লো জাওয়াত। কর্ণপথে তখনও ভেসে ভেসে উঠছে, এই তুমি কিনা মায়ের ছেলে? হ্যাঁ, সেম অন ইউ।